আবহাওয়ার আরো খবর জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, আবহাওয়ার অবস্থা আজকে কেমন দেখছেন এবং বৃষ্টির অবস্থা কেমন জানাবেন, আর বৃষ্টিতে মানুষের দুর্ভোগ কেমন? গতকালকে যেরকম বৃষ্টি হচ্ছিল আজকে কিন্তু সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং কখনো মুষলধারে কখনো এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে। একই সাথে কিন্তু বাতাসও রয়েছে। গতকালকের যে বাতাসের গতি কিছুটা কম হলেও বাতাস রয়েছে। সেই সাথে কিন্তু পানির যে উচ্চতা সেটা কিন্তু গতকালকে যেরকম ছিল আজকেও কিন্তু পানির উচ্চতা বাড়তে শুরু করেছে। এখন কিন্তু নদী এবং সাগরের জোয়ার শুরু হয়েছে এবং জোয়ারের সাথে সাথে কিন্তু পানির যে উচ্চতা সেটা কিন্তু বাড়তে শুরু করছে। এই কারণে কিন্তু যে গতকাল যে নিম্নাঞ্চল গুলো প্লাবিত হয়েছে, আপনি যে কলাপাড়ায় ঝুঁকিপূর্ণ প্রায় 15টি গ্রাম রয়েছে, এই 15টি গ্রাম কিন্তু আজকেও প্লাবিত হচ্ছে। এবং একই সাথে যে কুয়াকাটা সৈকতে গতকাল যে 4 কোটি টাকার যে একটি সড়ক যেটি বা ওয়াকওয়ে বা যত নির্মাণ করা হয়েছিল, নির্মাণের শেষ পর্যায়ে ছিল, সেই সড়কটি কিন্তু আজকেও ভাঙন শুরু হয়েছে। এবং উপজেলা প্রশাসন আমাদের জানিয়েছেন যে সেই সড়কটি ভেঙেছে, সেই সড়কটি কেন ভেঙেছে, কাজের মান নিম্নগতি হয়েছে কিনা এই বিষয়ে কিন্তু একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আর বর্তমান যে অবস্থা, উপকূলের যে সার্বিক যে অবস্থা সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু জোয়ারের শুরু হওয়ার কারণে কিন্তু যে নিচু এলাকাগুলো সেটা কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। আপনি তো দেখতে পাচ্ছেন যে আন্দারমানিক তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেটি কিন্তু আসলে পানি উঠতে শুরু করছে। এই কারণে যে গতকালকে যে আতঙ্কটা ছিল আজকেও কিন্তু সেই আতঙ্কটা রয়ে গেছে উপকূলীয় এলাকার মানুষের ভিতরে। এবং এখানকার যে মানুষ যে বিষয়টা বলছেন যে সাধারণত নিম্নচাপ বা লঘুচাপে এই ধরনের আসলে পানির উচ্চতা কখনো তারা দেখেনি। এবছর যে আসলে এই ধরনের যে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন তারা অনেক 2007-এর সিডরের পরে কিন্তু এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। কারণ পানির উচ্চতা এই ধরনের নিম্নচাপের কারণে কখনো এইভাবে পানির উচ্চতা বাড়েনি। এর কারণ হিসেবে তারা যে বিষয়টি বলছেন যে বেড়িবাঁধ গুলো আসলে প্রতি বছর নির্মিত হচ্ছে, নির্মাণের পরও কিন্তু বেড়িবাঁধের উচ্চতা বৃদ্ধি করা হচ্ছে না। বেড়িবাঁধের উচ্চতা বৃদ্ধি না করার কারণে বেড়িবাঁধ গুলো কিন্তু টপকে পানি ঢুকছে। কখনো কখনো যে ভাঙা সুলিজ গেট রয়েছে, ভাঙা সুলিজ গেট গুলো যে মানে মেরামত করা হচ্ছে না। ভাঙা সুলিজ গেট মেরামত না করার কারণে কিন্তু এই অবস্থা সৃষ্টি হচ্ছে। একই সাথে যে সব সুলিজ গুলো ভাঙা রয়েছে সেগুলো মেরামত করা হচ্ছে না। এই কারণে এইগুলো হচ্ছে। যদি এই আগামী যে ঝড়ের মৌসুম রয়েছে সেক্ষেত্রে যদি যদি ঘূর্ণিঝড় শুরুর আগে যদি এই সব যে বেড়িবাঁধ এবং ভাঙা সুলিচ এগুলো যদি সংস্কার করা হয়, তাহলে উপকূলীয় মানুষকে এভাবে কিন্তু পানিবন্দী জীবন যাপন করতে হবে না, পানি যে দুর্ভোগ সৃষ্টি করতে হবে। কারণ তারা আরেকটা বিষয় বলছেন যে ঝড়ের আগেই এই নিম্নচাপই যদি তাদের এই অবস্থা হয়, তাহলে যদি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সমুদ্রে বা এই ঘূর্ণিঝড়ের সতর্কতার সংকেত যদি বাড়ে, তাহলে উপকূলীয় মানুষের কি অবস্থা হবে সেই বিষয়টি ভাবার তারা ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আকুতি জানিয়েছেন। তারা একটি বিষয়ে বলছেন যে উপকূলীয় মানুষকে আসলে তাদের ত্রাণ সহায়তা দরকার নেই, তাদের দরকার হচ্ছে টিকসই বেড়িবাঁধের পাশাপাশি যেসব ভাঙা সুলিজ গুলো রয়েছে সেগুলো মেরামত, পাশাপাশি বেড়িবাঁধের উচ্চতা বৃদ্ধির তারা দাবি জানিয়েছেন। শাওন। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মিলন কর্মকার রাজু।